আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমরা আসলে গত পার্টে দেখছিলাম যে কিভাবে আমরা লিস্টিংটাকে তৈরি করলাম, লিস্টিং ডিজাইন করলাম, লিস্টিংটাকে এনে আমরা কিভাবে ম্যাপের মাধ্যমে আমরা যেকোনো একটা পেজে শো করতে পারি সেই বিষয়টা। অর্থাৎ এটা হচ্ছে গত পার্টের ছিল। বাট আমরা টোটাল 3টা পার্ট তৈরি করেছি। যেটার হচ্ছে প্রথম পার্টে আমরা দেখছি কিভাবে গুগল ম্যাপ এপিআই ক্রিয়েট করতে হয়, সেটা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইন্ডিকেট করতে হয় সেটা। এরপর হচ্ছে আমরা কিভাবে পোস্টার তৈরি করতে হয় সেইটা, এবং পোস্টারের সাথে আমরা ট্যাক্সোনমি কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা। এরপরে তৃতীয় পার্টে এসে আমরা দেখছি হচ্ছে ম্যাপের লিস্টিং কীভাবে তৈরি করতে এবং লিস্টিংটা কীভাবে ওয়েবসাইটে মানে যে কোনো একটা পেজে ম্যাপের মাধ্যমে শো করতে সেই বিষয়টা। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট হবে এবং এই পার্টে হচ্ছে আমরা ফিল্টারিং করব ম্যাপের ভিতরে, যে একটা ফিল্টারিং ব্যবহার করে কীভাবে ম্যাপের ভিতরে আমরা ফিল্টার করে করে আমরা পোস্টগুলোকে নিয়ে আসতে পারি আমাদের সামনে, বা আমার প্রপার্টিগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি, বা আমরা রেস্টুরেন্টগুলো সামনে আসতে পারি, সেটা অর্থাৎ ফিল্টারিংটা আমরা দেখবো। তো এই ফিল্টারিংটা দেখার জন্য আপনার যে কাজটা করতে হবে, অর্থাৎ এই যে এখানে আমরা দেখাই যে যেমন হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে 4টা রুম। আমরা যদি অ্যাপ্লাই করি, দেখেন এই যে আমার যে অ্যাপার্টমেন্টের এই দুটো আছে আমাদের 4টা রুম বিশিষ্ট। তো এইটা কীভাবে তৈরি করতে হয় ফিল্টারিংটা, এটা দেখব। তো এটা করার জন্য আমাদের হচ্ছে জেট স্মার্ট ফিল্টার প্লাগইনটা লাগবে। তো এই যে জেট স্মার্ট ফিল্টার আমাদের অলরেডি ইনস্টল করা আছে, আমরা এখান থেকে অলে যাব বা অ্যাড নিউ গেলে পাবো আমরা। তো আমরা এখান থেকে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করে আমরা হচ্ছে এরকম দিতে পারি যে ফিল্টার ফিল্টার বাই টাইপ। আমরা এইখান থেকে টাইপ এরকম কিছু নাম দিলাম টাইপ, এবং এটা হচ্ছে আমাদের সিলেক্ট ফিল্টার হবে। এবং এখান থেকে আমরা হচ্ছে কি করব, ট্যাক্সোনমি নেব এবং ক্যাটাগরিটা হচ্ছে আমাদের প্রপার্টি টাইপ। ওকে, ডান। প্লেস হোল্ডারটা আপাতত আপনারা সিলেক্ট প্রপার্টি টাইপ এরকম আমরা দিতে পারি। চুজ প্রপার্টি টাইপ আপাতত দিলাম। এটাই হচ্ছে আমাদের একটা ফিল্টার হয়ে গেল। আমরা আপডেট করলাম। এরপর আমরা কি করব, আরেকটা অ্যাড করব। এখান থেকে হচ্ছে আমাদের ফিল্টার বাই এরকম দিতে পারি, ফিল্টার বাই হচ্ছে আপনার এরকম দিতে পারি যে রুম। ওকে, এখান থেকে আমরা এটাকে করেছি ম্যানুয়ালি, আমরা এটাকে ম্যানুয়াল ইনপুট দেব। অ্যাড করলাম হচ্ছে একটা রুম যদি হয়, 2টা রুম যদি হয়, 3টা রুম যদি হয়, 4টা রুম যদি হয়, এরকম আপনি দিতে পারেন। এবং এইটা কার সাথে ম্যাচ করবে সেটা আপনাকে কোয়ারি দিতে হবে। তো এইটা ম্যাচ করবো হচ্ছে আমাদের, আমি যদি এখানে আসি প্রপার্টিতে আসি, আমি এখান থেকে এডিট করি, আমাদের হচ্ছে রুমের প্রপার্টি হচ্ছে বেডরুম এটা। ওকে, এটা হচ্ছে আমাদের রুমের। এখানে স্মার্ট ফিল্টার আসলাম, আমরা এখান থেকে হচ্ছে দেখাই দেবো যে যদি বেডরুমের সাথে বেডরুম ইকুয়াল টু যদি কি হয় 4 বা 3 বা এরকম হয়, তাহলে ফিল্টারটা কাজ করবে। ওকে, অ্যাপ্লাই। আমরা কিন্তু এইভাবে চাইলে আমরা প্রাইজের উপর যে ক্যাটাগরি দিয়ে চলেন, এখানে হচ্ছে রেঞ্জ, আমরা এটা দিতে পারি রেঞ্জ ফিল্টার। এখান থেকে হচ্ছে আমরা রেঞ্জ, এখান থেকে আমরা এরকম করতে পারি, প্রাইজের সাথে করবে সে। আর এখান থেকে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, এরকম দিলাম। এরপরে আমরা কি করি, এখানে প্রাইস, আমাদের মেবি প্রাইজের ভ্যালুটা হচ্ছে এটা, আমরা হচ্ছে প্রাইসটাকে নিয়ে নিই এখান থেকে। ওকে, এটা হচ্ছে প্রাইস। আপাতত আমরা এই ফিল্টারটাকে রাখলাম। এখন আমরা কি করব, এই ফিল্টারটাকে শো করব। তো ওইটা কোথায় আছে আমাদের পেজ থেকে হচ্ছে এডিট পেজ। আমরা কিন্তু এরকম অনেক ফিল্টার তৈরি করতে পারি আসলে। যে এখানে যেমন আমরা ফিল্টার তৈরি করলাম, একটা হচ্ছে আমরা ফিল্টার বাই টাইপ, আর ফিল্টার বাই রুমের বেসে আমরা করলাম, আমরা রেঞ্জ ফিল্টার করলাম। এইটার এই যে ফিল্টার, যেমন জেট স্মার্ট ফিল্টার নিয়ে যাদের প্রবলেম আছে তারা কিন্তু আমার জেট স্মার্ট ফিল্টার দেখে, যদি আমার টিউটোরিয়াল দেওয়া নেই, বাট আমরা আসলে তো এতে দেখাই, আমাদের প্রিমিয়াম কোর্সগুলোতে থাকে, ওইটাতে পেয়ে যান। আমাদের কিন্তু যারা কোর্সগুলো শিখতে চান, আমাদের কিন্তু লাইভ এবং রেকর্ড ব্যাচ আছে। রেকর্ড কোর্সটা আমাদের ওয়েব জিনিয়াস বিডি পেজে আমি যদি এখানে দেখাই যে ওয়েব জিনিয়াস বিডি, এই যে ওয়েব জিনিয়াস ভিডিওতে আসার পরে আপনারা কী করতে পারবেন, এখান থেকে এই যে রেকর্ড কোর্সটা নিতে পারেন। রেকর্ড কোর্স হচ্ছে 1000 টাকা, আর এখান থেকে আপনি জয়েন করতে পারেন, এখানে জয়েন করতে পারেন। আমাদের লাইভ ব্যাচটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, আমাদের হচ্ছে 15 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট ছিল, এখন আমাদের এটা ভর্তি বন্ধ আছে বর্তমানে, ক্লোজ করে দেওয়া হয়েছে। আমাদের কালকে থেকে বা 17 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এটা। ওকে, তো আমরা হচ্ছে কি ফিল্টারটাকে তৈরি করে ফেললাম। এটা হচ্ছে ওয়েব জিনিয়াস ভিডিও, আমাদের হচ্ছে ওয়েব জিনিয়াস ভিডিও ওয়েবসাইটে আসলে পেয়ে যাবেন।
ওকে, তো আমরা 3টা ফিল্টার তৈরি, 3টা ফিল্টারের মধ্যে আমরা করব। তো আমরা কি করলাম, এই জন্য আমরা হচ্ছে হোম পেজটাকে রিডে চলে আসছি। আমরা আমাদের হোম পেজে তো ম্যাপগুলো শো করানো আছে, আমরা যে পেজে থাকবো সেই পেজে আমরা চলে যাবো। আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই, আমরা একটাকে কেটে দিই এটাকে থেকে, এবং এই ফিল্টারটাকে আমরা এই দিকে নিয়ে আসি। ওকে, সরি, এটা ওকে, এখান থেকে আমরা ফিল্টারগুলোকে শো করাবো। জাস্ট এটা হচ্ছে আমাদের ফিল্টার। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে সিলেক্ট ফিল্টার। ওকে, এখান থেকে হচ্ছে ফিল্টার বাই টাইপ, এবং এটা হচ্ছে আমাদের এই যে জেট ইঞ্জিন ম্যাপ, এটা কিন্তু জেট ইঞ্জিন না, এটা হচ্ছে জেট ইঞ্জিন ম্যাপ, এবং এটা হচ্ছে আমাদের কি মিক্সড হবে, এবং ভ্যালুটা কি হবে অ্যাপ্লাই বাটন, নট ভ্যালু চেঞ্জ। তার অ্যাপ্লাই বাটন কেন, আমরা হচ্ছে কয়েকটার সাথে কন্ডিশন দেবো এই জন্য, এবং একটা আইডি লাগবে আমাদের। এই আইডিটা কি হবে, এই যে ম্যাপের যে একটা আমরা আইডি দেবো, এই ম্যাপ লিস্টিংকে ধরবো, ধরে আমরা কি করব, এই অ্যাডভান্সে আসবে, অ্যাডভান্স আসার পর এখানে একটা আইডি দেবো আমরা। এখানে হচ্ছে ম্যাপ, আপনি ইচ্ছে মতো দিতে পারেন, এখানে ম্যাপ লিস্ট, আমরা এইটাই হচ্ছে আইডি, এই একটা আইডি থাকবে আমাদের, এই ম্যাপের একটা আইডি নেব আমরা, মানে এই লিস্টিংটা আমরা কিন্তু লিস্টিংকে ধরছি, তাই না, যে ম্যাপ লিস্টিংকে ধরলাম, এটাকে একটা আইডি দিলাম আমরা অ্যাডভান্স থেকে, এবং আমরা এই ফিল্টারে আসবো, ফিল্টারে এসে আমরা এই যে কোয়ারি আইডিতে আইডিটাকে দিয়ে দেবো। ওকে, এবং স্টাইলে এসে আমরা উইথ যদি আমরা করে দিই 100% করে দিই, ফুল হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কি করব, আচ্ছা এটাকে আমরা যদি ডুপ্লিকেট করে দিই, এবং এটা হচ্ছে আমাদের কি হবে, এই ফিল্টার না, আমাদের হচ্ছে সিলেক্ট ফিল্টার হবে, বাট সিলেক্ট সরি ফিল্টার বাই রুম, এটা হচ্ছে ফিল্টার বাই রুম, আমাদের হচ্ছে যে ফিল্টার বাই রুম চলে আসছে। এরপরে এটা হচ্ছে মিক্সড হবে, এটা হচ্ছে আমাদের অবশ্যই জেট ইঞ্জিন ম্যাপ, এটা হচ্ছে মিক্সড, এবং হচ্ছে অ্যাপ্লাই বাটন, এবং এখানে একটা আইডি দিতে হবে প্রত্যেকটাতেই। এরপর আমাদের কি হবে, আর একটা আমাদের হচ্ছে রেঞ্জ ফিল্টার। ওকে, এটা হচ্ছে রেঞ্জ ফিল্টার, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এই যে রেঞ্জ ফিল্টারটা হবে এখান থেকে, এটা হচ্ছে আমাদের জেট ইঞ্জিন ম্যাপ, এবং এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে ভ্যালু চেঞ্জ অ্যাপ্লাই বাটন, এখানে হচ্ছে আমাদের আইডিটাকে দেখাই দেব। এরপরে কি করব আমরা হচ্ছে সরি, এখান থেকে আমরা ডিজাইন আপনারা করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখন হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে অ্যাপ্লাই বাটন, এই যে আমাদের অ্যাপ্লাই বাটনটা আছে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের জেট ইঞ্জিন ম্যাপ, এখান থেকে আমাদের অ্যাজাক্স দেন, সমস্যা নেই, অ্যাপ্লাই বাটন, এখান থেকে আমরা আইডিটাকে দিয়ে দেবো। ওকে, এখন জাস্ট কী করবো, আমরা এটাকে পাবলিশ করে দেবো। এখন যদি আমরা একটু এখানে আসার চেষ্টা করি, দেখেন আমাদের কিন্তু শো করছে। এখন আমরা কি করবো, এখানে প্রপার্টি অ্যাপার্টমেন্ট আমাদের হচ্ছে 4টা রুম ছিল, মেবি 4টা, আমরা যদি এখন অ্যাপ্লাই করি, আমাদের 4টা কোনো রুম নিয়ে আসলে, আমাদের হচ্ছে 3টা রুম, অ্যাপার্টমেন্টের জন্য 3টা ছিল মেবি অ্যাপ্লাই, এই যে দেখেন 2টা ছিল আমার, 3টে, যে অ্যাপার্টমেন্ট 3 রুম, এখানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট 3 রুম। এরপর আমরা কী করি, এখানে হাউস দিই, হাউসে মেবি 4টা ছিল, আমরা যদি হাউসে অ্যাপ্লাই করি, এই যে হাউস, এই যে আমাদের দেখেন এই যে হাউজেস, এবং হচ্ছে 4টা। এরপর আমরা এখান থেকে অফিস দিই, অফিসে মেবি 4টা বা 3টাটি ছিল মেবি, অ্যাপ্লাই করলে এই যে দেখেন আমাদের অফিসটাও চলে আসছে 3টা রুম। ঠিক আছে, এইভাবে আসলে ফিল্টার আপনি যে প্রাইসলি ফিল্টারে করতে পারবেন। এটা হচ্ছে কত আছে 90, আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখেন যে 0, মানে আমাদের 37-এ ভ্যালু নেই। আমরা যদি এখান থেকে 81 দিই তাও কোনো ভ্যালু নেই। আমরা যদি এখান থেকে কী করি 91 দিই, এই যে দেখেন এখন কিন্তু ভ্যালু চলে আসছে, এটা হচ্ছে $90। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা যদি আবার করি 4টা বা 3টা, এই যে 2টা 80 এবং হচ্ছে 60, আমরা যদি এখানে 80-এর নিচে আসি, 60-এর কাছাকাছি 60-80, দেখেন যে আমাদের একটা শো করছে। আমরা যদি এখন কি করি 80-এর উপরে যাই, আমার 2টা শো করছে। তো এইভাবে হচ্ছে আমরা কি সুন্দরভাবে ফিল্টারিং ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছে মতো। এই দেখেন আমি আবার কিন্তু বলছি, আসলে ফিল্টারিং কোনো ফ্যাক্ট না, মানে ডিজাইনটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট আমি আপনাদের দেখাইলাম এভাবে ফাংশনালিটিগুলো করতে হয়। এরপর আপনাদের জিজ্ঞাসা করতে আপনারা ডিজাইন আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাপ লিস্টিংয়ের ওভারঅল বিষয়টা। আমরা 4টা পার্টে শেষ করছি। প্রথম পার্টে দেখছি, আপনারা যদি না দেখেন আপনারা দেখে নেবেন। প্রথম পার্টটা হচ্ছে গুগল এপিআই ক্রিয়েট এবং কানেক্ট করা ওয়েবসাইটের সাথে, দ্বিতীয় হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট করা, তৃতীয় হচ্ছে আমরা লিস্টিং ক্রিয়েট করা এবং লিস্টিংকে যে কোনো একটা পেজে শো করানো, এবং ফোর্থ হচ্ছে আমরা ফিল্টার তৈরি করে ফিল্টার কীভাবে ম্যাপ লিস্টিংয়ের সাথে কানেক্ট করে তাই সেই ওভারঅল বিষয়টা। তো এই যে আমাদের ওভারঅল জার্নিটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিবেন।
কারণ আমরা হচ্ছে অনেক কষ্ট কিন্তু ভিডিও দেখেন, এখন রাত বাজে 3:58, অর্থাৎ প্রায় 4টা বেজে গেছে। এখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই পুরো জার্নিটা কেমন ছিল আবারও বলছি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চাইলে আমাদের গ্রুপেও জানাতে পারেন, আমরা কিন্তু গ্রুপেও আপনি যদি ফেসবুকে সার্চ করেন ক্রোকোব্লকের বাংলাদেশ, তাহলে কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই সিরিজটা আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, খুবই ইজি বিষয়গুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।